ওয়েলকাম ওয়েলকাম শাকিব খানের তাণ্ডব সিনেমা, একটা কপি সিনেমা। ওয়েলকাম, ইয়াস বন্ধুরা, শাকিব খানের তাণ্ডব সিনেমা কিন্তু একটা শাকিব খানের তাণ্ডব সিনেমা হচ্ছে একটা কপি সিনেমা। ইয়াস, এটা জানি না কয়জন রিভিল করতে পারবে। তো যারা আপনারা সাউথের মুভি দেখেন, তামিল মালায়ালাম বা সাউথের মুভিগুলো দেখেন, তারা অবশ্যই বুঝতে পারবেন যে শাকিব খানের তাণ্ডব সিনেমা একটা কপি সিনেমা। অবশ্যই স্ক্রিপ্ট পুরাপুরি না হলেও মোস্ট অফ দ্য সিন আর কপিস। ইয়েস, কপি করা হয়েছে সাউথের মুভি থেকে। শাকিব খানের সিনেমা তাণ্ডবের ডায়লগ, স্টিয়ারিং, কাস্ট, মাস্ট, সিন যত আছে বেশিরভাগই কপি করা হয়েছে। চলেন আপনাদের সাথে আজকে পরিচয় করা দেব সেই কপি সিনেমাটার নাম কি। যেই ছবিটা থেকে শাকিব খানের তাণ্ডব সিনেমাটা কপি করছে ওটা হচ্ছে সাউথের একটা মুভি, নাম হচ্ছে গডসি, অর্থাৎ জয় জনতা বা ওরকম একটা জনগণের পক্ষে এক করা। বাংলা এই তাণ্ডব সিনেমার মধ্যে কাহিনী কি হয়, শাকিব খান কি করে একটা কাহিনী দেখায়, যেটাই যে স্বাধীনের কাহিনীটা দেখায়। সে গ্রামে থাকে, মেয়ের সাথে রিলেশন করে, তারপর শহরে যায় চাকরি করতে, চাকরি হয় না, পায় না, ঘুষের জন্য এই সেই। তারপর লাস্ট টাইমে তাকে গোয়েন্দারা বা যখন একটা আয়রন সেলে ধরে নিয়ে যায়। তো এরকম একটা কাহিনী দেখায়, সেম টু সেম। তারপর সে মানে মুভির শুরুতেই যেভাবে জয়া আহসানকে আনে সাংবাদিক হিসাবে, আয়না এই টিভি চ্যানেলে সবগুলা লোকরে বন্দি করে, তারপর মন্ত্রী মিনিস্টার করে ডাকায় আনে, আইজিপি ওগুলো ডাকায় আনে নেগোসিয়েশন করার জন্য, সেম টু সেমভাবে নেগোসিয়েশন করে একদম গডসি সিনেমায়। এটা আপনারা গডসি হিন্দি ভার্সন দেখলে বুঝতে পারবেন, বা বাংলাতে বঙ্গ চ্যানেলে একদম হুবহু বাংলা ডাবিং করা আছে, এটা দেখলে বুঝতে পারবেন যে গডসি সিনেমার সাথে শাকিব খানের তাণ্ডব সিনেমার কতটুকু মিল। একদম জয়া আহসানের স্টাইল, তারপর পোশাক সহকারে মিল পাবেন আপনারা। আর শাকিব খানের এক্সপ্রেশন তো বলাই বাহুল্য, কতটুকু মিল আছে। তো এর আগে যে শাকিব খানের সিনেমাগুলো করছিল, তামিল বলেন, তাণ্ডব বলেন বা তুফান বলেন, এগুলো কিন্তু সাউথের, মালায়ালাম, তারপর এই হিন্দি, এগুলো অনেকটা কি কাটছাট করে আনছে। এটা আগে দর্শকরা বলছিল যারা সাকিবের বিরোধী আছে। অবশ্য সাকিবের ভক্তরা এটা বলবে না, বা যারা রিয়েল ভক্ত, যারা সিনেমা সম্বন্ধে জ্ঞান আছে, আইডিয়া আছে, যে তারা রিসার্চ করে, তারা অবশ্যই জানবে যে এগুলো কপি করা। তো কথা এটা না বন্ধুরা, কথা হচ্ছে কপি করা সিনেমা হলেও কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির সিনেমা একটু উন্নতির দিকে যাচ্ছে, এটা আমাদের মানতে হবে। হ্যাঁ, উন্নতির দিকে যাচ্ছে। তারা বাংলাদেশের প্রডিউসাররা, ডিরেক্টররা, স্টিয়ারিং কাস্টরা, তারা যে সিনেমারে একটা অন্য লেভেলে নিয়ে যাইতেছে, মানে ইন্ডিয়ান বা সাউথের মুভিগুলোর মতো বা অন্যান্য হলিউড মুভির মতো, হলিউড মতো যে একটা স্টাইল দিতেছে, ভাইবস দিতেছে, এটার জন্য অনেক কিছু। একবারে 50% না, আমি বলি ফুল 100% কপি করা সিনেমা হোক, তারপরেও এটা প্রশংসনীয়, অবশ্যই প্রশংসনীয়। পরিচালক, প্রডিউসার যারা আছে, ইনভেস্টর, সবাইকে প্রশংসা করা যায়, সবার জন্যই এটা প্রশংসনীয়। তারা একটা উন্নতি দিয়ে যাচ্ছে এবং ভালো ভালো সিনেমার নির্মাণ করতেছে, হোক কপি করা, সেটা বিষয় না। তো আপনারা বাংলা সিনেমা দেখবেন। আর একটা হচ্ছে এই সিনেমাগুলো আমরা এত সহজে পেয়ে যাচ্ছি হল থেকে বা হলে চলাকালীন সময়ে। এর কারণ হচ্ছে পাইরেসি। বাংলা সিনেমা এর আগেও কিন্তু বরবাদ টরবাদ এগুলো প্রচুর পাইরেসি হয়েছে। তো এই বরবাদের নেই এই সিনেমাটাও, তাণ্ডবটাও কিন্তু পাইরেসি হয়েছে। এবং ইতিমধ্যে ইনসাফ সিনেমা, এটাও পাইরেসি হয়ে গেছে। একদিনে হয়তো আজকের মধ্যে আমি দেখে বলতে পারি, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে টুপে সরাই যাইতেছে, বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যাইতেছে। এগুলার দোষ কারা নিব, কাদেরকে দোষ দেব, কিচ্ছু বলার নাই। তো যেটা নিয়ে কথা বলছিলাম, বরবাদ সিনেমা একটা কপি সিনেমা। চলেন আপনাদেরকে আমি স্ক্রিনে সরাসরি দেখাই কতটুকু কপি। লেটস গো, ওয়েলকাম টু দ্য শো। এই গডসি সিনেমা কিন্তু অনেক আগে দেখছি, আর কয়েক বছর আগে। ইদানিংও দেখছি কিছুদিন আগে। তো এই জন্য আর কি তাণ্ডবে শুরু দেখে আমি মিললে খুঁজে পাচ্ছি যে সিনেমাটা একদম গডসির সাথে তাণ্ডবের মিল আছে।
তো বন্ধুরা চলেন আমরা প্রথমে এটার ডেসক্রিপশনটা একটু লক্ষ্য করি। দেখেন কি লিখছে, এ রিউনিয়ন উইথ ফ্রেন্ডস চেঞ্জেস দ্য ওয়ে গডসে perceives the system. He begins to unravel the system's hidden agenda that roofs of the careers and lives of students. What follows is a fight between Godse and the government for justice. তো আমরা ডেসক্রিপশন দেখলাম, দেখে বুঝলাম যে এটা গভর্নমেন্টের বিরুদ্ধে, মানে যে এজেন্ডা কাজ করে, বিভিন্ন এজেন্ডা গভর্নমেন্টকে সাপোর্ট করার জন্য এমপি মন্ত্রী কাজ করে, ওদের বিরুদ্ধে তারা একটা প্রতিবাদমূলক একটা এই মানে একটা ওই রকমের একটা সংগঠন করে তুলছে, যার মাধ্যমে ওই সরকারি কর্মকর্তারা দৈরাই নেয় না, বিচার করে বা শাস্তি দেয়, জবাব দিয়ে তারা আওতায় নেয়। দেখেন এই যে এখানে নাইকিটা, এটা কিন্তু ফুল জয়া হাসানের কপি, অর্থাৎ জয়া হাসান ওনারা কপি করছে অনেকটাই। এখানে শুধুমাত্র সিবিআইতে বা ইন্ডিয়ান যে সিক্রেট এজেন্ট আছে ওরাতে কাজ করে, জয়া হাসান হচ্ছে জার্নালিস্ট। এটার মধ্যে এটুকুই পার্থক্য। তো প্রথমেই জয়া হাসানের মতো ওরে আগে থেকে চাকরিতে বাইর করে দেয়, তারপর ওরা আবার চাকরিটা এখানে শুধুমাত্র গডসের সাথে নেগোসিয়েশন করার জন্য। তো জয়া হাসানরা যেভাবে নিয়ে যায় এইভাবে। আর জয়া হাসান এটা একটা লাইভ অনুষ্ঠানের মতো আর কি কাস্ট করে, লাইভে সবারই একসাথে নিয়ে যায়, একসাথে। আর এটার মধ্যে শুধুমাত্র নাকি অনলাইনে আর কি ডিল করে এই গডসের। তো এটুকুই পার্থক্য, এর বেশি কিছু পার্থক্য না। আর দেখেন স্টাইল মাইল অনেক কিছু কিন্তু আপনি মিল পাবেন প্রায়। এই হচ্ছে কাহিনী। ওর কিন্তু অনেক উল্টাপাল্টা প্রশ্ন করে, বা ওই যে বিভিন্ন মন্ত্রীর, যে একটা মন্ত্রী ধরে নিয়ে আসছে, ওরকম আমার পুলিশের আইজি থাকে বা ব্যবসায়ী থাকে, ওদেরকে ধরে নিয়ে আসে আয়না ওর সামনে খাড়া করে ভিডিও কলে কথা বলা। সেম কাজটাই কিন্তু জয়া হাসানে করে। কি হয় না হয়, ওই যে এটা কিন্তু একটা আইজি নাকি জানি, যেরকম আমাদের তাণ্ডবে থাকে। তো এই গডসে মুভির কাহিনী হচ্ছে, ওই বিদেশ থেকে লেখাপড়া করে আইসা ইন্ডিয়াতে আসা, মানে একটা বড় ধরনের একটা কোম্পানি করতে চাই ফ্রেন্ডসদেরকে নিয়ে, যে ফ্রেন্ডসগুলো শিক্ষিত বেকার তাদেরকে সবাইকে নিয়ে একটা কোম্পানি দাঁড় করাতে চাই। ওই কোম্পানির মাধ্যমে মানে আশেপাশের লোকজন, এলাকার লোকজন বা দেশের জনগণ যারা আছে তাদেরকে চাকরি দেবে এবং তারা কোম্পানি অনেক বড় করবে। কিন্তু এই যে বর্তমান যারা আছে দেশের মধ্যে ভালো ভালো কোম্পানি, ওরা কি করছে, ওরা এই কোম্পানিটাকে দাঁড়াইতে দেয় নাই, ওর কোম্পানি আগুন লাগা ফুইরা দিছে এরকম আর কি। তো ওই জন্য তার এক ফ্রেন্ডসও মরে গেছে এই অগ্নি দুর্ঘটনায় বা আত্মহত্যা করছে এরকম। তো এটার প্রতিশোধ নিতে যায় সে আর কি এরকম করে। মিনিস্টার মন্ত্রী ওদেরকে একসাথে করে জবাব দিতে নেই নিয়ে, তারপর আর কি দেখেন এই স্টাইল মাইল কিন্তু এটার থেকে অনেক কিছু কপি করা হয়েছে ওই তাণ্ডবে, আমাদের তাণ্ডবে। লাস্ট পর্যায়ে এটার নায়ক গডসে, এরা কিন্তু যতগুলো এমপি মন্ত্রী আছে ওনারা একসাথে রুমে নিয়ে বুম ফিট করে পুরোপুরি মরে যায়। কিন্তু শাকিব খান এটা করে না, আর কি কোনো একটা কৌশলে বিদেশে চলে যায় বা আরেক স্বাধীনের গল্প শুনে পুরো সিনেমা শেষ করে দেয়। তো আপনারা যদি গডসে সিনেমাটা দেখেন, এই যে সিনেমাটা, তাহলে বুঝতে পারবেন শাকিব খানের তাণ্ডব সিনেমা কি আসলেই কপি করছে কি না, এটা দেখে। হ্যাঁ, আর জয়া হাসানের পার্টটা এনআইকিটা করছে, এনআইকির পার্টটা জয়া হাসান করছিল। আর বাংলা সিনেমা যেরকম তাণ্ডবের মধ্যে মন্ত্রী থাকে, এখানে কিন্তু মন্ত্রী মিনিস্টার এই টাইপের মানে খুব থাকে, শুধু একটু একটু ডায়লগ মাইলগ বা এগুলা আলাদা, স্টোরি টেলিংটা একটু আলাদা। স্টোরি টেলিং আলাদা হলেও কিন্তু মানে বাংলা ইন্ডাস্ট্রির জন্য এটা প্রশংসনীয় অবশ্যই। তারা যে এরকম একটা সিনেমা করতে পারছে, সাউথের মতো একটা হলিউডের মতো একটা সিনেমা করে দেখাইতে পারছে, এটাই অনেক বেটার, এটাই অনেক কিছু। তো আমরা চাই সামনে আরও ভালো ভালো সিনেমা আসবে, আমরা দেখবো। আরেকটা কথা হচ্ছে, দেখেন এই সিনেমাটা কিন্তু আমাদের বঙ্গতেও আসছে, বাংলাদেশের যেই বঙ্গ একটা ইউটিউব চ্যানেল আছে এটাতেও কিন্তু প্রায় 5 মিলিয়ন প্লাস ভিউ হয়ে গেছে। তো এটার মধ্যে নাম দিয়েছে কি দেখেন, গডসে অর্থাৎ জয় জনতা। দেখেন এটা একটা তামিল মুভি, তারপর বাংলা করছে আর ইন্ডিয়ানরা করছিল হিন্দি ডাবিং আর কি। দেখেন এখানে ডিসক্রিপশনে কিন্তু সুন্দর করে বলে দিয়েছে যে রহস্যময় অপহরণকারী নামি দামি রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের অপহরণ করে তাদের দুর্নীতি ফাঁস করে এক মধ্যস্থতাকারীকে পাঠানো হয় তার সাথে আপোষ করতে। কিন্তু ঘটনাক্রমে বের হয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য, যেটা আমরা তাণ্ডবে দেখতে পারি। তো এই সিনেমায় যেভাবে এক রহস্যময় অপহরণকারী নামি দামি রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদেরকে অপহরণ করে দুর্নীতি ফাঁস করে
তাণ্ডবে কিন্তু সেম এমপি মন্ত্রীদেরকে অপহরণ কইরা চ্যানেলের মালিকরে অপহরণ কইরা ওদের দুর্নীতি কাহিনী যেগুলো আছে এগুলো ফাঁস করে। সো আমরা এটা বলতেই পারি তাণ্ডব গডসে থেকে কপি করা, অবশ্যই কপি করা। এবং স্ক্রিনকাস্ট বলেন, ডায়লগ মাইলগ অনেক কিছুই কপি করা। তো আপনাদের এই কপি রিভিলটা কীরকম লাগলো সবাই আমাকে কমেন্টস করে জানাবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অগ্রিম ধন্যবাদ।